আমরা যারা নতুন নতুন জ্যোতিষ শিখছি, যারা জ্যোতিষ অনুরাগী মানুষ, তারা অনেক সময় ভাবে কি, যখন কোনো গ্রহ যদি উচ্চ অবস্থায় থাকে, যদি ভালো অবস্থায় অবস্থান করে, ভালোভাবে অবস্থান করে, মিত্র রাশিতে অবস্থান করে, উচ্চস্থ হয়ে আছে, তাহলে হয়তো গ্রহটা খুব ভালোভাবে ফল দিতে পারে। বাট অনেক সময় আপনি দেখলেন যে গ্রহর কন্ডিশন আপনার মনে হচ্ছে ভালো অবস্থায় আছে, বাট গ্রহটা সেই অবস্থায় অ্যাক্টিভেট হচ্ছে না, সেই গ্রহটা সেই অবস্থায় আপনাকে সেই মাত্রায় ফল দিচ্ছে না যতটা আপনার শুভত্ব পাওয়ার কথা, যতটা পজিটিভিটি আপনার পাওয়ার কথা, সেটা আপনি পাচ্ছেন না। দেখুন, আমাদের খালি চোখে দেখতে গেলে আমাদের অনেক কিছু ইজি মনে হয়, বাট সেই গ্রহ প্রকৃত মাত্রায় সেই গ্রহটা কতটা পরিমাণ ভালো আছে, বা সেই গ্রহটা কোন সময় আপনার অ্যাক্টিভেট হবে, সেই গ্রহটা কোন সময়ের পরে গিয়ে আপনার লাইফে শুভত্ব প্রদান করবে, সেইটা কিন্তু জানার জন্য আপনার একটা সার্টেন লেভেলের কিন্তু একটা এক্সপার্টিস আপনাকে হাসিল করতে হবে। আপনি যদি আপনার আশপাশে যদি সম্পর্কগুলোর দিকে লক্ষ্য রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ওই গ্রহটা আপনার ফেভারে আছে না আপনার এগেনস্টে আছে। ধরুন আপনার কুণ্ডলিতে সেই গ্রহটা খুব ভালো অবস্থায় আছে, বাট আপনার সেই কুণ্ডলী সম্পর্কিত ওই আত্মীয়স্বজন বা আপনার যে পারিবারিক লোকের অবস্থা বা কন্ডিশন খুব একটা ভালো নয়, তাহলে আপনি নিঃসন্দেহে থাকতে পারেন যে আপনার যদি ঠিক করে যদি আপনি চুলচেরা বিশ্লেষণ করেন, তাহলে আপনার ওই কুণ্ডলীর ওই গ্রহটার অবস্থা প্রকৃত অর্থে ভালো নেই। যেমন আমাকে সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, যেটা খুব পপুলার, যে আমাদের সূর্য, সান সব থেকে ভালো কোথায় ফল দেয়? সূর্যের সব থেকে ভালো ফল দেওয়ার কিন্তু দুটো কিন্তু প্লেস আছে। একটা হলো সূর্য লগ্নে বসলে খুব ভালো ফল দিতে পারে, সূর্য যদি আপনার দশমভাবে অবস্থান করে তাহলে কিন্তু খুব ভালো ফল দিতে পারে। আর একটা জায়গা খুব ভালো ফল দেয়, সেটা আমি পরবর্তীতে আলোচনা করব, সেটা আজকের বিষয় নয়। তো মূলত রবি প্রথমভাবে এবং দশমভাবে কিন্তু অত্যন্ত ভালো ফল দেয় নর্মালি, অ্যাস্ট্রোলজির কিন্তু এটাই কিন্তু মূল ফান্ডা। কিন্তু আপনি দেখলেন আপনাকে কিন্তু সেভাবে আপনার রবি ফল দিচ্ছে না। আপনি কখন বুঝবেন যে আপনার রবিটা ফেভারে নেই? যদি আপনার পিতার দিকে লক্ষ্য রাখেন, যে আপনার পিতার কন্ডিশন কীরকম, আপনার পিতার অবস্থা কীরকম, আশপাশের লোক আপনার পিতার প্রতি কী ভাবধারা রাখে, বা আপনার পিতার অবস্থা সত্যিকারে ভালো। তাই আপনি যদি খুব একাগ্র চিত্তে যদি আপনি আপনার পিতার অবস্থান যদি লক্ষ্য করেন, বা পিতার কন্ডিশন যদি আপনি লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার রবি আলটিমেটলি কীরকম ফল দিচ্ছে বা কীরকম অবস্থায় আছে। তো এরকম বাকি বৃহস্পতি, বুধ, মঙ্গল, রাহু, কেতু, শনি প্রত্যেকের সম্পর্কিত কিন্তু একটা করে আপনার লাইফে ব্লাড রিলেশন বা আশপাশের লোকের কিন্তু সম্পর্ক জড়িয়ে আছে।